হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? পানি অস্বাভাবিক লেভেলের ঠান্ডা, বাট আমি জানি না এই এত ঠান্ডা পানিতে মাছ কিভাবে বাচ্চা দিচ্ছে। আমরা পানি চেঞ্জ করব। সাফায় তো অলরেডি একটা নেট নিয়ে হাজির, সে বাবা আমি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার রেটেল। মাশাআল্লাহ, এত সুন্দর কোয়ালিটি। এই বাচ্চা ধরা তোলা কোয়াইট ডিফিকাল্ট জব। দেখেন, এরা কিন্তু হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও। তো শীতের সকালেও যে সুসংবাদ পাই, এটা খুব ভালো লাগে। সেটা হচ্ছে পানি অস্বাভাবিক লেভেলের ঠান্ডা, বাট আমি জানি না এই এত ঠান্ডা পানিতে মাছ কিভাবে বাচ্চা দিচ্ছে। আমার এত বছর লাইফে আমি দেখি নাই এত পরিমাণ বাচ্চা ওরা ঠান্ডা পানিতে দিচ্ছে। আমি যে এই ট্যাঙ্কটার পানি চেঞ্জ করব, আমার রেডটেল প্লাটিনাম ট্যাঙ্কের, ওই অপশনটাও আমাকে দিচ্ছে না। আসেন ব্যাক ক্যামেরায় যাই আর এটার পানি চেঞ্জ করব। সাফায় তো অলরেডি একটা নেট নিয়ে হাজির, সে বাবা আমরা বাচ্চা ধরবো। তো সাফায়েতকে বলবো, সাফায়েত নিচ থেকে একটা বাটি নিয়ে আসো, যাও। পিঙ্ক কালার, অরেঞ্জ কালারের বাটি। হ্যাঁ, আমুর কাছ থেকে। তো আমরা একটা বাটি নিব, এখান থেকে বাচ্চাগুলোকে ট্রান্সফার করে দিব আমাদের ভিতরে একটা হিটারের বড় 2 ফিটের অ্যাকুরিয়াম আছে। ওইখানে রেডটেল প্লাটিনামের যত বাচ্চা ওইখানে আমি শিফট করে আনতেছি। শীতের পরে তাদের দিয়ে একটু খেলাধুলা হবে আর কি, এই প্ল্যান আছে আমার। আসেন ব্যাক ক্যামেরায় যাই। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার রেডটেল প্লাটিনামের ট্যাঙ্ক। আমি একটু যদি আমার রেডটেল প্লাটিনামের একটা মাছ আমার হাতে নিয়ে আপনাদের দেখাই। মাশাআল্লাহ, এত সুন্দর কোয়ালিটি। আর এরা অসংখ্য বাচ্চা দিছে, দেখেন নিচে এই যে গুড়ি 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 গুড়ি। এই বাচ্চা ধরা তোলা কোয়াইট ডিফিকাল্ট জব আমার পক্ষে এখন, কারণ আমাকে ওয়াটার চেঞ্জ দিতে হবে। পানি কমে যাচ্ছে। ওরে ঠান্ডা, অস্বাভাবিক লেভেলের ঠান্ডা। দেখেন, এরা কিন্তু জুভেনাইল থেকে অনেকটা বড় সেমি অ্যাডাল্ট হয়েছে। তারপরে এদের কানের কোয়ালিটি আমি যদি আপনাদের দেখাই, অবশ্যই কমেন্টসে মাশাআল্লাহ লিখতে ভুলবেন না ভাই। এতটুকু ডিজার্ভ আপনাদের কাছ থেকে করি। হ্যাঁ, আপনাদের জন্যই তো কষ্ট করা আমার। তো জাস্ট একটা শো পোস্ট, কোয়ালিটি এনশিওর করা, কোয়ালিটি দেখানো আপনাদের জন্য। কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। তো সাফায়েত অলরেডি একটা বাটি নিয়ে আসছে, আমি আপনাদের যদি দেখাই। হ্যাঁ, এটার ভিতরে আমরা বাচ্চা কালেক্ট করব, কোয়ালিটি চেক করব। কোনো মাছের যদি কোনো কোয়ালিটি ডিফেক্ট পাই সেগুলাকে সরিয়ে ফেলবো। তো সাফায়েত দেখো তো পানিটা ঠান্ডা কিনা। অনেক ঠান্ডা, তাই না? হ্যাঁ, আমি আপনাদের যদি ভিউয়ার্স একটা ফিমেল ধরে দেখাবো। আসেন একটা ফিমেল দেখাই আপনাদের। পানি ঠান্ডা তো এরা ইজিলি হাতে চলে আসতেছে। দেখেন, এটা আমার ফিমেল। মাশাআল্লাহ, তাই না সাফায়েত? খুবই সুন্দর আমাদের ফিমেল গুলা। তো আমরা এখন পানি চেঞ্জ দিব। আগে চেষ্টা করব বাচ্চা তোলার জন্য, বাট একদিনের বাচ্চা তো কোয়াইট ডিফিকাল্ট এদেরকে ম্যানেজ করা। আল্লাহ ভরসা, এভরিথিং, তাই না সাফায়েত? তো আমরা আগে বাটিটায় একটু পানি নিয়ে নেই, কারণ আমরা এই ট্যাঙ্কের পানি দিয়ে আগে অ্যাক্লিমেন্ট করব। এবার আমরা নিচে হাত ঢুকাবো। আল্লাহ, বিসমিল্লাহ। দেখেন এক খেতে কি পরিমাণ বাচ্চা আমরা তুলে আনছি, মাশাআল্লাহ। কিন্তু বাচ্চাগুলো একটু সাবধানে তুলতে হবে, এটা অনেক ঠান্ডা বাবা। আমরা দেখো, একটা বাচ্চা অলরেডি মারা গেছে। এই ঠান্ডাও নিতে পারতেছে না, মানে ধাক্কা, মানে আমি যে তুলে আনতেছি ওই ধাক্কাটা ওর জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপরেও চেষ্টা করি কিছু। আসেন, এই দেখেন কি পরিমাণ বাচ্চা পাওয়া গেছে এক খেতে। আমরা এদেরকে থাপ করে তুলে নিয়ে আসবো, বেশিক্ষণ রাখবো না পানির উপরে, না হলে ওরা মারা যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা ওদেরকে সারভাইভ করানোর জন্য চেষ্টা করি, আর ওরা লুকাচ্ছে। এই আরো একটা পাইছি বাচ্চা। না না না, এটা মারা যায় নাই। হ্যাঁ, আমরা সাফাই তো জানে যে বেশিক্ষণ আমরা পানির বাইরে রাখতে পারবো না, তাই না বাবা? কারণ মাছরা অক্সিজেন পায় না, তাই না? হ্যাঁ, আমরা হিটারে রাখবো, দেন এরা ভালো থাকবে। কারণ আমাদের বাচ্চাদের জন্য আলাদা একটা হিটারের ট্যাঙ্কি আছে এখানের। উইন্টারে যাই সকল বাচ্চাগুলো হবে, তো আমরা এদেরকে শিফট করার চেষ্টা করতেছি। অনেক বাচ্চা, অনেক, আমি আপনাদের দেখাবো। আর এখন উইন্টারে এদেরকে ব্রাইন শিম ফিট করব।
যার ফলে এরা খুব ভালো গ্রোথ পাবে। অস্বাভাবিক লেভেলের ঠান্ডা, আমি পানি চেঞ্জ দিব, দ্যাটস ওয়াই বাচ্চাদের ধরতেছি, না হলে আমি ধরতাম না, কারণ আমার পাইপের সাথে চলে আসবে বাচ্চাগুলো। আমি যখনই পাইপ ঢুকাবো ভিতরে, অনেকটাই রিস্কি। মাছের বাচ্চাগুলো সব নিচে বসে আছে, এরা উপরে আসতেছে না। তো ঠান্ডা ধরতেছি, এমনি আমার ঠান্ডা লেগে আছে। কেমন কি অবস্থা যাবে জানি না। তো এই ট্যাঙ্কের আগে বাচ্চাগুলো আমরাকে সরাইতে হবে, বাচ্চা সরাবো, দেন ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ দিব, প্ল্যান ট্রিম করব। এটা হচ্ছে আজকের প্ল্যান আমার এই ট্যাঙ্কের জন্য। দেন আমরা অন্য ট্যাঙ্কে যাব, অন্য ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ, মেনটেনেন্স, এভরিথিং নিয়ে আপনাদের কথা বলবো। সব ভিডিও একদিন দিব না, একদিন পর পর দিব। আপনারা যত বেশি ভিউ করবেন এর উপর বেস করে আমি ভিডিও রিলিজ করব। সাফায়া তুমি পানি ধরো না বাবা, হ্যাঁ তুমি দেখো, দেখেন দেখা যায় আব্বুর হাত বাবা। তো অনেকেই আমার কাছে মাছের বাচ্চা চান, তো আমরা কিন্তু মানুষদের মাছের বাচ্চা সেল করতে উৎসাহিত করি না, কারণ মাছের বাচ্চা ট্রান্সপোর্টেশনে মারা যায়। আমি যে এখানে ধরতেছি এই ধরাতেও কিন্তু মাছের বাচ্চারা এফেক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরা বেশি দিন বাঁচবে না, বেশিক্ষণ বাঁচবে না যদি আমি ওদেরকে আরো নাড়াচাড়া করি। তো আমাকে যত দ্রুত সম্ভব ওদের ট্যাঙ্কে শিফট করে দিতে হবে, যেই ট্যাঙ্কে আমি এদের দিতে যাচ্ছি। ওই ট্যাঙ্কের ওয়াটারটাও আমি চেঞ্জ দিব। তো আমি আগে ওই ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ দিব, দেন আমি এদের মাছগুলো ট্রান্সফার করব। তো সাফায়েত তুমি আবার একটু ট্যাঙ্কের দিকে দেখাও। তো মাশাআল্লাহ সাফায়েত খুব ভালো হ্যান্ডেলিং করতে পারতেছে ক্যামেরা, আই এম রিয়েলি সারপ্রাইজড। সে আমার ইনস্ট্রাকশন ফলো করতেছে, আমাকে হেল্প করতেছে। তো নেক্সট ভিডিও আশা করি পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে আমরা ভালোর দিকে নিয়ে যেতে পারবো, ভিডিওর কোয়ালিটি এভরিথিং। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি অনেকটাই মাছের বাচ্চা তুলে ফেলেছি, আর বেশি বাচ্চা তুলবো না, আর তুলতে চাচ্ছি বাট পারতেছি না, পানি অস্বাভাবিক লেভেলের ঠান্ডা। আর এখানে মলিটাকে তো দেখতেই পাচ্ছেন, মলির বাচ্চাগুলো ওই পাশে আছে, অনেক বাচ্চা মারা গেছে। তো ওই ট্যাঙ্ক যখন মেনটেনেন্সে যাব তখন ওই ট্যাঙ্ক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আর আপনারা যদি চান আপনাদের ফার্ম ভিজিট করতে, অবশ্যই জানাবেন, যে কোনো শুক্রবার আমি ছুটে চলে যাব। আর যদি কেউ স্পন্সর করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি ওইভাবে স্পন্সরশিপ চাইতে পারি না, আমাকে উৎসাহ দেওয়া আর কি অ্যাকচুয়ালি। তো আসেন, মাছের বাচ্চা তো ধরা হলো, এবার আমরা পানি চেঞ্জ করি, তাই না সাফায়েত? তো তুমি কালো পাইপটা নিয়ে আসো, যেটা দিয়ে আমরা পানি চেঞ্জ করতে পারবো। তো আমরা এখন পানি চেঞ্জ করব এই কালো পাইপটা দিয়ে। এটা 3-4 এর একটা পাইপ। আর এখানে যে মাছের বাচ্চাগুলো আমরা ধরছি, এই দেখেন, দেখাও সাফায়েত একটু বাচ্চাদের দেখাও। তো দেখেন মাশাআল্লাহ আমরা অনেক বাচ্চা ধরছি, বাচ্চাগুলোকে আরেকটা ট্যাঙ্কে শিফট করে দিব। আর অনেক বাচ্চা আছে, এগুলো আমরা কালেক্ট করতে পারছি না আনফরচুনেটলি, এবং পানিও অনেক ঠান্ডা। সো পানি এতটা ময়লা হয় নাই, নিচে শুধু কিছু এয়ার এলগি আছে। তো আমরা ওয়াটারটা চেঞ্জ দিয়ে দিব। খুব অনেক পেঁচাল পারতেছি আপনাদের সাথে, ভালো লাগতেছে কেন যেন আপনাদের সাথে বক বক করতে আমার আজকে। তো আপনারা যদি চান যে ভাইয়া বকবকি করেন, বকবক ভালো লাগতেছিল তাই না সাফায়েত? তো নিচে অনেকটাই ময়লা, আমার অ্যাকশন ক্যামেরাটা চাইছিলাম যে নিচে ডুবাই দিব, বাট মাঝে মাঝে সাহস হয়ে কুলায় না। আর প্লান্টের গ্রোথ খুবই কম, এর কারণটা হচ্ছে ট্যাঙ্কগুলো কিন্তু আমি 24 ঘন্টাই ঢাকা থাকে। অনেক ময়লা নিচে। তো পানিটা বেশি ধরা যাবে না, কারণ আমি ঠান্ডায় ভুগতেছি, দ্যাটস ওয়াই একটু দূর থেকেই ক্লিন করা হচ্ছে। ঠিক আছে সাফায়েত আমাকে বলে দিচ্ছে যেন আমি মাছ না তুলে ফেলি। না, আমরা মাছ তুলবো না, অতি সাবধানে। তো আমরা এখানে একটা নেট দিয়ে দিব। তো আমরা এখানে পাইপের মাথায় একটা নেট দিয়ে দিচ্ছি, এই যে এইভাবে, যাতে করে আমাদের বাচ্চাগুলো না চলে যায়। তো এখন পর্যন্ত 2টা ট্যাঙ্কের পানি আমার চেঞ্জ করা হয়েছে, রেড টেল প্লাটিনামের ট্যাঙ্কের পানি অলমোস্ট চেঞ্জ। তো এর ভিতরে আমি এখন জাস্ট পানি দিব। আর আপনারা তো দেখছেনই আমি অনেকগুলো বাচ্চা অলরেডি কালেক্ট করেছি। তো অনেক বক আপনাদের সাথে করলাম। যদি ভালো লাগে, কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়াই, ভিডিও এডিটিং এর সময় যদি অনর্থক বক বক মনে হয় আমি সেগুলো রিমুভ করে দিব, এটাই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।